তো আপনারা যারা ব্লগিং ভিডিওর থাম্বনেল বানাতে যাচ্ছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটি হতে যাচ্ছে। হ্যাঁ ভাই, এই ভিডিওতে আপনাদের আমি শেখাবো যে ব্লগিং ভিডিওর থাম্বনেল কিভাবে বানাতে হয়। তো দেখুন, এখন কিন্তু 2024 সাল চলছে। এই 2024 সাল এসেও যদি আপনি ইউটিউবে যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করে দিলেন, সেই ভিডিওতে কিন্তু তেমনভাবে কোনো ভিউ আসবে না। আর অধিকাংশ যেটা সিটিআর ইউটিউবের ভাষায় ক্লিক থ্রু রেট যেটাকে বলা হয়, যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু ইউটিউব আরও অনেক ইমপ্রেশন পাঠাবে, এতে করে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। আর ব্লগিং ভিডিও থাম্বনেল কিন্তু অনেক সহজভাবে বানানো যায়। জাস্ট আপনাদের আমি কিছু স্টেপ দেখাবো, এই স্টেপগুলো ফলো করলেই আপনি কিন্তু ব্লগিং ভিডিও থাম্বনেল বানাতে পারবেন। আর এইভাবে ব্লগিং ভিডিও থাম্বনেল বানাতে আপনার কিন্তু খুব বেশি দিন লাগবে না আপনার ভিডিওটি ভাইরাল করতে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের আমি আজ শিখিয়ে দিব যে ব্লগিং ভিডিও কীভাবে থাম্বনেল বানাতে হয়। ক্রিয়েটার আছে যারা এদিক ওদিক যায়, এসব ওইসব বিভিন্ন অ্যাপস হ্যান ত্যান বিভিন্ন অ্যাপস দিয়ে কিন্তু তারা কিন্তু কি করে ব্লগিং ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার চেষ্টা করে আর অডিয়েন্সদের বোঝায়। এতে করে অডিয়েন্সের মাথা ঘুরে যায় আর সে কিন্তু অ্যাট দ্য এন্ড কিছুই বুঝতে পারে না। তো আপনাদের আমি অত কিছুই বলবো না, জাস্ট সিম্পল স্টেপে আপনাদের দেখাবো যে ব্লগিং ভিডিও থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আমি আজ সেটাই শিখিয়ে দিব। ব্লগিং ভিডিও থাম্বনেল এডিটিং এর জন্য আপনাকে চলে যেতে পিক্সার অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট পিক্সার অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিলে কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর এখান থেকে কী করতে হবে, আপনাকে এখান থেকে প্লাস বাটন একবার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, এই কালার থেকে আপনারা হোয়াইট কালারটা চুজ করে নেবেন। তারপর এখান থেকে টুলস বলে অপশন আছে, আপনারা টুলসে ক্লিক করে ক্রপের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 16:9 ইউটিউবে যে থাম্বনেল রেশিও সেটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করতে হবে। তো ফটো সিলেক্ট করার জন্য এদিকে চলে আসুন। এখান থেকে অ্যাড ফটো অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিন। তাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে পিকচারগুলো সিলেক্ট করে এখান থেকে আবার অ্যাড করে দিন। তারপর এখান থেকে আপনারা কোনটার উপর কী বসাবেন সেটা এখান থেকে মাপ মতন সিলেক্ট করে নিন। সেইভাবে আপনারা করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লগিং থাম্বনেলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে যদি আপনারা একটু ভালোভাবে সময় দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি কি করছি, তো আমি এই ফটোর উপরে এটা রাখলাম আর এটা এভাবে রাখবো। তো ছবিগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর তারপর আপনাকে একটা পিকে ক্লিক করবেন। তারপর উপর থেকে দেখুন ইরেজ বলে অপশন আছে, ইরেজে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা সাইজটাকে একটু কমিয়ে নেবেন আর অপাসিটিটা একটু কমিয়ে নেবেন। তারপর এখান থেকে জাস্ট হালকা হালকা করে ব্রাশ করে দিবেন, ঠিক আমার মতন করে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হালকা হালকা করে ব্রাশ করে দিচ্ছি। তো এই ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখুন টিকমার্ক আছে, আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম। তারপর উপরের পিকটাতে আবার ক্লিক করব। তারপর সেম অপশানে আবার চলে যাবো ইরেজ অপশান। তার এখান থেকে আবার অপাসিটিটা কমিয়ে নিব, আবার একটু সাইজটাকে কমিয়ে নিব। তারপর উপরেরটা একটা আমরা একটু হালকা করে ব্রাশ করে দিব। সব করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। তারপর এখান থেকে আপনারা চাইলে কিছু একটা লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে এই টেক্সটের উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে আমি লিখবো, এখান থেকে জাস্ট আমি লিখে দিলাম নিউ ব্লগ। তো এটা আমরা এখান থেকে এটা আমরা বসিয়ে দিব। তারপর কালার টাচ করব। তারপর এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করব। ইয়েলো কালারটা দিলে ফুটে ওঠে। তারপর স্টকের উপর চলে যাব, স্টকটা একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আমরা আবার ফ্রন্টের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা শ্যাডোতে ক্লিক করব। আপনার শ্যাডোটা একটা বাড়িয়ে দিবেন, দুই শ্যাডো একত্র করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এরকম করে একটা রিসাইজ দিয়ে দিবেন, ঠিক আমার মতন করে। তারপরে একটা আপনারা এই জায়গাটা আপনারা রাখতে পারেন। তবে এখান থেকে রাখে দিলাম। তারপরে এখান থেকে আপনারা তীর অপশান ব্যবহার করতে পারেন, ঠিক আমার মতন করে। তো এখান থেকে স্টিকারে চলে যাবেন, এখান থেকে সার্চ করবেন এরো। তো এখান থেকে আমি এরো লিখে সার্চ করে দিলাম। তো এখান থেকে বিভিন্ন রেড টিক পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে কোনো একটা রেড টিক সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে চলে আসে, এখান থেকে ফ্লিপে ক্লিক করব। তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। আপনারা আপনাদের মাপ অনুযায়ী করবেন, আমি আমার মাপ অনুযায়ী আমি করছি। তারপর এখান থেকে আবার লিখে দিব কাশ্মীর ভ্রমণ, এটা লিখে দিলাম। তারপরে এটা আবার আমি রিসাইজ করে বসিয়ে নিব। তারপরে একটা ফন্টটা আপনারা চেঞ্জ করে দিবেন। এদিকে চলে আসুন, এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনার যেইটা পছন্দ সেইটা রাখতে পারেন। তো এখান থেকে আমি এরকম একটা ফন্ট সিলেক্ট করব। তো এইটা আমি করে দিলাম ফন্ট সিলেক্ট। তারপরে এখান থেকে আমরা আবার একটা কালার দিয়ে দিব। তো এখান থেকে কালারে চলে যাবো, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা আবার কালো স্টোকটা দিয়ে এখান থেকে চলে আসবো। এখান থেকে আবার শ্যাডোতে ক্লিক করে দুইটাই আমরা একত্র করে দিব। তারপর এখান থেকে আমরা আবার এইটাতে এভাবে করে নিব, ঠিক আমার মতন করে করবেন আপনারা।
তো দেখুন আমি ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা আরও চাইলে কিছু লিখে দিতে পারেন। তো আমি আরেকটা কিছু লিখে দিই। এখান থেকে আমি লিখে দিলাম নতুন বন্ধু। তারপর আপনারা এটা আবার রিসাইজ করে এখানে একটা মাপ পতন করে বসিয়ে নেবেন। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আপনারা চাইলে লেয়ারগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে আবার একটা সিলেক্ট করে নিই, একটা আবার ফন্ট সিলেক্ট করে নিই। এই ফন্টটা সিলেক্ট করছি। তো আবার এখান থেকে কালার পেস করে এখান থেকে আমরা সবুজ করে নেব। তাহলে সবুজ করে আবার স্টোভটা দিয়ে দিব। স্টোভটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার সেমই প্রায় সব কাজই সেম। তো এরকম আমরা রেখে দিব। তো তারপরে এটা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে এক জায়গায় বসিয়ে দিতে পারেন। তারপর আপনারা আবার এখানে ক্লিক করুন। তারপর আপনারা চাইলে আবার বিভিন্ন এরো আছে। তো এই এরোগুলো আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ভিডিও কিন্তু আরও সুন্দর হবে। তো এখান থেকে আবার একটা এরো ব্যবহার করছি। তো এরোটা ব্যবহার করছি। তারপর এখান থেকে আমরা এদিকে চলে আসি। এখান থেকে বর্ডার পেয়ে যাবো। এখান থেকে বর্ডারটা আমরা ক্লিক করে দেবো। এই বর্ডারটা ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা আবার এরকম করে রিসাইজ মতন করে বসিয়ে দিব। তো দেখুন বন্ধুরা অসাধারণ লুক চলে এসেছে কিন্তু আমার থাম্বনেলে। তো এই থাম্বনেলটা ডাউনলোড করবো কীভাবে, উপর থেকে দেখুন বন্ধুরা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করে দেবো। তো এই ডাউনলোডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের কাজ এখানে শেষ নয়। আপনারা যদি থাম্বনেলটা এইচডি করতে চান তাহলে অবশ্যই রিমিনি অ্যাপ্লিকেশন লাগবে, যেটা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। আর গুগল প্লে স্টোরে এত ফিচার নেই যতটা আমার এখানে পাবেন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। এখান থেকে অ্যানেবলে ক্লিক করে দেবো। অ্যানেবলে ক্লিক দেখেন পুরোপুরি প্রিমিয়াম। আর এটা যদি নিতে চান বিগত ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে রিমিনির কিন্তু আমার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তো সেখান থেকে চাইলে ওই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারেন, সম্পূর্ণ প্রিমিয়াম। দেখুন এখান থেকে নানান ফিচার আছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফিল্টার বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনারা ফিল্টার ব্যবহার করবেন, তাহলে কিন্তু বিফোর আফটারটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। তারপর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলেই আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগে কি করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন পিস আউট।